শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি কৃষ্ণা পণ্ডিত। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় শ্রেণী তৃতীয় অধ্যায় ষষ্ঠ। শিক্ষার্থীরা, আমার এই হাতে আছে একটি কলম। এখন আমার এই হাতে আছে তিনটি কলম। এখানে আমরা কলমের পরিমাণ পাই। তোমরা নিশ্চয় জানো 1, 3, 10, 12, 15 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সংখ্যা। তাহলে আমরা এখান থেকে সংখ্যার ধারণা পেলাম। কখনো একটি, আবার কখনো তিনটি। কেন একটি, কেন তিনটি সে সম্পর্কে আমরা পরে জানব। তাহলে এই কলম দ্বারা সংখ্যার ধারণা বুঝায়। সংখ্যার ধারণা অর্থ কী তা তো তোমরা জানো। হ্যাঁ, সংখ্যার ধারণার অর্থ হচ্ছে বচন। তাহলে আমাদের আজকের পাঠ হলো বচন। তাহলে এসো আমরা লিখি বচন কাকে বলে। বচন কাকে বলে? বচন কত প্রকার ও কি কি? কত প্রকার ও কি কি? উত্তর: যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বচন কত প্রকার? বচন হচ্ছে 2 প্রকার। বচন 2 প্রকার। একবচন, বহুবচন। তাহলে বচন কাকে বলে? যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বুঝায় তাকে বচন বলে। বচন কত প্রকার? বচন 2 প্রকার। একবচন,
বহুবচন। এসো তাহলে আমরা একবচন কাকে বলে জেনে নিই। এক বচন কাকে বলে? উদাহরণ দাও। দাও। উত্তর যে শব্দ দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। যে শব্দ দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। যেমন ছেলে, বইটি, ছেলে বইটি। বহুবচন এসো আমরা দেখি এবার বহুবচন কাকে বলে। তিন নম্বর, বহু বচন কাকে বলে? উদাহরণ দাও। বহুবচন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে শব্দ দ্বারা একাধিক
ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে। যে শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে। যেমন ছেলেরা, আমগুলো, বইগুলো, ইত্যাদি। তাহলে বহুবচন কাকে বলে শিক্ষার্থীরা? যে শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে। যেমন ছেলেরা, আমগুলো, বইগুলো ইত্যাদি। শিক্ষার্থীরা এবার আমরা বচন পরিবর্তন লক্ষ্য করি। এসো আমরা বচন পরিবর্তন লক্ষ্য করি। এক বচন, বহু বচন। এক বচনে হবে ছেলে, বহু বচনে হবে ছেলেরা, একের অধিক ছেলেরা। আম, আমগুলো, মাছ, মাছগুলো, বই, বইগুলো, কলম, কলমগুলো, কলমগুলো। তাহলে শিক্ষার্থীরা বচন পরিবর্তনে দেখা যাচ্ছে এক বচনে ছেলে, বহু বচন হবে ছেলেরা। আম, আমগুলো, মাছ, মাছগুলো, বই, বইগুলো, কলম, কলমগুলো,
বইয়ের মধ্যে আরও অনেকগুলো নিয়ম আছে, সেগুলো তোমরা নিজেরা দেখে নিবে। এসো এবার বাড়ির কাজ। বাড়ির কাজ। শূন্য স্থান পূরণ করো। পূরণ করো। ক নাম্বার, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় প্রাণীর সংখ্যা বুঝায় তাকে ড্যাশ বলে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে ড্যাশ বলে। খ নাম্বার, ছবিটি এই শব্দটি ড্যাশ বচনের উদাহরণ। খ নাম্বার, গ নাম্বার, তোরা এই শব্দটি ড্যাশ বচনের উদাহরণ। তোরা এই শব্দটি ড্যাশ বচনের উদাহরণ। ঘ নাম্বার, বাড়ি বাড়ি আনন্দ উৎসব চলছে। বাক্যটি ড্যাশ বচনের উদাহরণ। বাক্যটি
ড্যাশ বচনের উদাহরণ। হোমো নাম্বার বই কলম শিশুটি ইত্যাদি ড্যাশ বচনের উদাহরণ। বই কলম শিশুটি ইত্যাদি ড্যাশ বচনের উদাহরণ। শিক্ষার্থীরা এই শূন্যস্থানগুলো তোমরা বাসায় করবে। আজকে আমরা বচন নিয়ে আলোচনা করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।